বন্ধুরা, একটু সাজুগুজু করে নিলাম। আমি মানে আজকে পাড়ার সব বউরা মিলেই আর কি একটু পিকনিক আছে, তাই পিকনিকে যাচ্ছি। তা চলো আজকে এখন যাব বরের দোকানে আর কি খাবারটা দিয়ে আসতে। কিছুই না, চা আর একটু মুড়িটা ভাজা করে নিয়েছি, সেটা দিয়ে তারপরে পিকনিকে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করবো সেটাই, যে আজকে সন্ধ্যেটা কীভাবে এনজয় করা হচ্ছে সেটাই। তোমাদের একদিন পিকনিক মানে হয়েছিল, সেদিন মাংস ভাত হয়েছিল, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। আজকে হবে খিচুড়ি, তরকারি, এসবই হবে শুনলাম, তা যাবো। দেখো বন্ধুরা, চলে এসেছি পিকনিকে। বরের টিফিনটা দিয়ে আমি এখানে চলে এলাম। এখানে এসে দেখছি তরকারি বসে গেছে, সমস্ত কিছু সব দিয়ে তরকারি হচ্ছে। দুজনে মিলে একটু নাড়াচাড়া করছে। আমি যদিও বা নাড়াচাড়া করিনি, এরাই করছে। আমি দেখলাম, খেলাম, আনন্দ করলাম সবাই মিলে, এটাই হচ্ছে কাজ। দেখো এখানে সবাই বসে আছে। তা অনেকজন আমরা আছি, প্রায় 25 জনের মতন মেয়ে ছেলে আছি আমরা সব পাড়ার। আর দেখো সন্ধেবেলা টিফিনের জন্য এখানে মুড়ি মাখা হয়েছে, চপ, চানাচুর মুড়ি আর ঠোঙ্গা ঠোঙ্গা দেওয়া হচ্ছে। সবাই মিলে খেয়ে নেব। আবার তার সাথে হয়েছে লাল চা। আদা দিয়ে লাল চা হয়েছে। আর দেখো এখানে যে যাওয়ার মতন আনন্দ, এটাই হয় বলো পাড়ায় একসাথে সমস্ত মেয়ে ছেলেরা, মানে যে কোনো একটা অনুষ্ঠানে এখানে তো ছেলেরা যে যাওয়ার মতন ভাবে নাচ গান, মানে বক্স বাজছে ওদিকে আর নাচ করে নিচ্ছে, আর এখানে খিচুড়িটা ফুটছে। এক দিদি উঠছে, আরেক দিদি মানে বসছে, এমনই একটা ব্যাপার। যেহেতু নাড়াতে হাতটাও ব্যথা হয়ে যাবে, একজনের পক্ষে তো সম্ভব না। তা দেখো এখানে খিচুড়ির মশলাটাও রেডি হচ্ছে, ভাজা হচ্ছে আর কি। না নাড়ালে তো আবার পোড়াও লেগে যাবে, তার জন্য নাড়াচাড়া করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, যে দিদির বাড়িতেই পিকনিক হচ্ছে সেই দিদিরই আজকে বার্থডে, তার জন্য সবাই মিলেই আর কি পয়সা দিয়েই একটা কেক মানে আনা হয়েছে, সেটাই এখন কাটা হবে। তো দেখো কাটা হওয়ার পরে এই যে আমাদের রাতের খাওয়া, খিচুড়ি, তরকারি আর মিষ্টি 2 রকমের আছে। তাই অনেকটা রাত তো হয়নি যদিও, তবুও শীতকাল, রান্না যেহেতু হয়ে গেছে, রান্না হয়ে গেলে দেখবো খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, এতটাই ঠান্ডা পড়েছে। তাই এখানে খাওয়া দাওয়া সবাইকে দেয়া হচ্ছে। তা আমিও বসে গেছি, কেননা খেয়ে আবার বাড়ি ফিরতে হবে, বড় চলে আসবে, তার জন্য বসে পড়লাম আমি। দেখো বন্ধুরা, বাড়িও চলে এসেছি। বিছানাটা করতে গেলাম, কিন্তু বরের জন্য বিছানা করতে পারলাম না। বর বসে গেল, বলল ভাত দাও। আর এদিকে ভাতটাও কিন্তু এ ফাঁকে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, একদম ভাত থেকে ধোয়া উঠছে। আর শীতের রাতে কিন্তু এরকম ধোয়া ওঠা ভাত ভালো লাগে, ঠান্ডা ভাত একদম ভালো লাগে না। আর আমার বর পুরোটাই উল্টো, খুব বেশি গরম ভাত খেতে পারে না। দেখো এখানে বরকে মানে খাবারটা দিয়ে দিলাম, বর এখন এদিকে খেতে থাকবে আর আমি ওদিকে বাসন যেগুলো আছে মেজে নেব। তাহলে সকালে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যাবে। আর এই যে একটু খিচুড়ি এনেছিলাম, যেহেতু অনেক রান্না মানে অনেকটা খিচুড়ি বেঁচেছিল, সবাই মিলে নিয়েছে, আমার খুব বেশি লাগে না, যেহেতু বর অতটা খাবে না। তো দেখো বর ওখানে খাচ্ছে আর আমি সেই ফাঁকে বাসনগুলো মেজে ফেলবো। বরের সাথে কথা বলতে বলতে বাসনও মাজা হয়ে যাবে আমার। দেখো বন্ধুরা, আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর বরের জন্য একটু জল গরম বসিয়েছি, আর ওদিকে বর খেয়ে নিচ্ছে, এখনও খাওয়া হয়নি।
বললো আমি বিছানাটা করে রাখছি, তুমি যাও, কিন্তু বিছানাটা করে রাখিনি। তাহলে ও খেতে খেতেই আমার বিছানাটাও হয়ে যাবে। দেখো বন্ধুরা, খাওয়া হয়নি, কিন্তু আমার বিছানাটা মোটামুটিভাবে ঝাড়া হয়ে গেছে। আর দেখবে বিছানা না ঝেড়ে তো একদমই শোয়া যায় না। তা বিছানা ঝেড়ে ভালো করে একদম পরিষ্কার করে সমস্ত কম্বল টম্বলগুলো ঝেড়ে নিতে হয়, যেটা আর কি প্রত্যেক দিনই এসবই আমাদের কাজ, সংসারের কাজ যেটা। তা বন্ধুরা দেখো, আমি আমার সংসারে খুব সিম্পলভাবেই কাজ করি, আমি একটা সাধারণ মানুষ, গৃহবধূ আর কি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেক দিন যা যা কাজ করি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ এই পর্যন্তই রইল, টাটা, তোমরা সবাই ভালো থেকো।